গণঅভ্যুত্থানের সময় একের পর এক নির্দেশনা দিতেন দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশও দেন। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দমাতে তাদের ফাঁসি দেওয়ার কথাও তৎকালীন ভিসিকে বলেন হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন ষড়যন্ত্র ও অপকর্মের অর্ধ ডজন কল রেকর্ড ফাঁস হয়। বিস্তারিত নিয়াজ মাকদুমের রিপোর্টে। গত বছরের ১ জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়। এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এটি ছিল প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকার পতনের সূচনা বিন্দু। আগামী শনিবার বিকাল ৩টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। ১৪ জুলাই দাবি মানতে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে গণভবনের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেন শেখ হাসিনা। রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। রাতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ফাঁস হওয়া এক অডিও কলে আন্দোলন দমাতে ঢাবির তৎকালীন ভিসি মাকসুদ কামালের কাছে শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার অভিপ্রায় জানান শেখ হাসিনা। মল চত্বরে জমা হয়েছে, রাজাকারে তো ফাঁসি দিচ্ছে বা তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। ১৬ জুলাই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে রংপুরে গুলিবিদ্ধ হন নিরস্ত্র আবু সাইদ। লুটিয়ে পড়েন মাটিতে। শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। আন্দোলন মোড় নেয় চূড়ান্ত সংঘাতে। একদিনে পুলিশের গুলি ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হামলায় শহীদ হন ৬ জন। ১৭ জুলাই সন্ধ্যা ৭:৩০টায় কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাসিনার চেহারা ছিল বিমর্ষ ভীত। এটাই ছিল প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক ভাষণ। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। ১৮ জুলাই থেকে তীব্র আন্দোলনে অংশ নেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাদের একের পর এক ন্যাক্কারজনক নির্দেশনা দেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিওতে শোনা যায় ঢাকা দক্ষিণ সিটির তখনকার মেয়র ফজলে নূর তাপস রাতের আধারে শিক্ষার্থীদের তুলে নিতে বলেন। জবাবে শেখ হাসিনা বলেন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ২২ জুলাই আন্দোলন কিছুটা শান্ত হলে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ২৫ জুলাই শেখ হাসিনার নির্দেশে নানা ভৌতিক মামলায় গ্রেপ্তার হতে থাকেন শিক্ষার্থীরা। এদিন মেট্রো পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়লেও ভাষা অডিওতে বেরিয়ে আসে তার ষড়যন্ত্র। আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে তার প্ল্যান ছিল অন্য কিছু পোড়ানো, কিন্তু যাদেরকে বলেছেন ওরা প্রপারলি ইনস্ট্রাক্টেড হতে পারেনি, গিয়ে সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। তার মানে পোড়ানোটা, পুড়িয়ে ছাত্র জনতার উপরে দায় চাপানোটাও ওনার। শেখ হাসিনার সকল ষড়যন্ত্র ও কূটকৌশল ব্যর্থ হলে ৪ আগস্ট নিজের পতন ঠেকাতে মরিয়া হয়ে মাঠে নামান সরকারের সকল বাহিনী ও দলের লোকদের। কিন্তু ৫ আগস্ট দুপুর ২:৩০টার দিকে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। অথচ কয়েকদিন আগেই দম্ভ করেই বলেছিলেন শেখ হাসিনা পালায় না। এর আগে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিরোধী দলীয় নেতা এম ইলিয়াস আলী সহ বহু লোককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে অগণিত মানুষকে, কয়েক লাখ মানুষকে করা হয়েছে অঙ্গহানি, দখল করা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর, সাতক্ষীরায় বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে আব্দুল খালেক মণ্ডলের বাড়ি। আওয়ামী লীগের রোষানলে পড়ে জীবন বাঁচাতে দেশ ছেড়েছেন লাখো মানুষ। এখানেই শেষ নয়, দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভোট কারচুপি ও রাতে ব্যালটে সিল মারার মতো ন্যাক্কারজনক কাজ সংঘটিত করেছেন শেখ হাসিনা। ব্যাংক লুট করে বিদেশে পাচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। ১৯৭৫ সালে শেখ হাসিনা স্বামী ওয়াজেদের সাথে বিদেশে যান। ৬ বছর পর ১৯৮১ সালে দেশে ফেরেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালে ৯ বছর পর আবারও সরকারের দায়িত্ব নিয়ে হন স্বৈরশাসক। ১৬ বছর পর ২০২৪ আগস্টে গণ অভ্যুত্থানে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।